আজকে আমরা যে বিষয়টা নিয়ে শিখবো সেটা হচ্ছে সিস্টেম অফ এআই। ওকে, এখন আমি যদি একটু ওভারভিউ দিই, এটা আমি 3 দিনের লাইভ ক্লাসে আলোচনা করেছি, আপনারা যারা ছিলেন জানেন অলরেডি, যে মূলত আমরা এআই দিয়ে 3-4 জাতের কাজ করতে পারি: টেক্সট বেস, ইমেজ বেস, ভিডিও বেস এন্ড মাল্টিমোডাল। টেক্সট বেস হচ্ছে আপনি লেখালেখির যত ধরনের কাজ আছে সব কাজ কিন্তু আপনি এআই দিয়ে করতে পারবেন, আর সেটির জন্য আলাদা এআই টুলস আছে। ইমেজ বেস হচ্ছে ইমেজ জেনারেটরের জন্য এআই টুলস, ভিডিওর জন্য আলাদা এআই টুলস রয়েছে, আর মাল্টিমোডাল এখানে মূলত টেক্সট, ইমেজ, ভিডিও, অডিও সব একসাথেই থাকে আর কি। তো আমাদের আজকের ক্লাসে মূলত আমরা টেক্সট বেস নিয়ে শুরু করব। গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাসে কিন্তু বলেছি যে টেক্সট বেস দিয়ে কিন্তু মূলত আমাদের ক্লাসের প্রথম লার্নিংটা শুরু হবে। আচ্ছা, নরমালি আমরা যেটা করি যে র্যান্ডমলি, আপনারা অনেকেই এআই ব্যবহার করার এক্সপিরিয়েন্স আছে মাশাআল্লাহ অনেক, তবে একটু সিস্টেমেটিক ওয়েতে যদি আপনি এটা ব্যবহার করতে পারেন, আপনার যে প্রবলেম, মানে যে কারণে আপনি আমার ক্লাসে আসছেন, যে কারণে এই লাইভ ক্লাসে জয়েন করা, সেই সমস্যাটা আপনার সলভ হয়ে যাবে। তো এটার জন্য আপনাকে সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করতে হবে। সিস্টেমেটিক ওয়েতে ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে সকল কাজ এআই দিয়ে করেন অথবা করবেন, যারা নতুন আছেন তারা সামনে করবেন, আর যারা অলরেডি করতেছেন তাদেরকে এই 2টা ক্যাটাগরি বুঝতে হবে। যে যারা করতেছেন আপনারা অলরেডি এই সিস্টেমের মধ্যে কাজটা করবেন। আমরা যখন কোনো টেক্সট বেস কাজ করব তখন আমাদের এটা 4টা ক্যাটাগরির মধ্যে পড়বে: জেনারেট, এক্সপ্লেন, এডিট এন্ড অ্যানালাইজ। এখন আমাদের চিন্তা করতে হবে আমরা যে কাজগুলো করি অথবা করব সেই কাজটা এই 4টার মধ্যে কোন প্রকারের মধ্যে পড়ে। তো জেনারেট মধ্যে কি কি পড়ে? জেনারেট মানে কি? জেনারেট মানে হচ্ছে আমি যদি কোনো টেক্সট জেনারেট করি বা কোনো কিছু জেনারেট করি যেটা নতুন ভাবে লেখা হচ্ছে, সেটা মূলত হচ্ছে জেনারেট, রাইট? তো জেনারেটের মধ্যে 4টা প্রকারভেদ আছে, 6টা প্রকারভেদ আছে: ক্রিয়েটিভ রাইটিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, একাডেমিক রাইটিং, বিজনেস রাইটিং এন্ড কোড জেনারেশন। এখন আপনাকে চিন্তা করতে হবে যে এই 6টার মধ্যে আপনি মূলত কি করেন? আপনি কি ক্রিয়েটিভ রাইটিং এর কাজ করেন, নাকি কন্টেন্ট রাইটিং এর কাজ করেন, নাকি কপি রাইটিং এর কাজ করেন, নাকি একাডেমিক রাইটিং এর কাজ করেন, নাকি বিজনেস রাইটিং এর কাজ করেন, নাকি কোড জেনারেশনের কাজ করেন? এই 6টা প্রকারভেদের ভিতরে আরো অনেকগুলো প্রকারভেদ আছে। প্রত্যেকটা জিনিস একটু বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা যখন টুলস গুলো ব্যবহার করব তখন আমাদেরকে ক্যাটাগরি বুঝতে হবে যে আমি কোন ক্যাটাগরি কাজ করতেছি এবং ওই ক্যাটাগরির জন্য আমার কোন টুলস এর কোন ফিচারটা ব্যবহার করতে হবে। এই কারণে আমি এগুলো ডিভাইডেশন করে দিচ্ছি, যাতে করে আপনি পরবর্তীতে এআই টুলস ব্যবহার করার ক্ষেত্রে আপনার একটা পুরো ক্লিয়ার মাইন্ড ম্যাপ থাকে যে আমি তো এই কাজ করতেছি, এই কাজের অংশ হচ্ছে এটা, তাহলে আমাকে এআই কে এভাবে কমান্ড দিতে হবে। ঠিক আছে? তো 6টা ক্যাটাগরি আছে জেনারেট রাইটিং এর ক্ষেত্রে। আপনি যদি লেখালেখির কাজ করেন তাহলে সেখানে 6টা ক্যাটাগরি আছে। এখন ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে আসেন। ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে অনেক প্রকার থাকে। আপনি স্টোরি লিখতে পারেন, নোবেল আইডিয়া, নোবেল মানে হচ্ছে উপন্যাস বা বইয়ের বিভিন্ন বিষয় লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, স্ক্রিপ্ট লিখতে পারেন, ডায়লগ লিখতে পারেন। এগুলো হচ্ছে মূলত ক্রিয়েটিভ রাইটিং টাইপস। ঠিক আছে? তারপর হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন ব্লগ পোস্ট, এটা হচ্ছে কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে। আর্টিকেল লেখা, এটা কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে। সোশ্যাল মিডিয়া, এটা কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে। এন্ড ক্যাপশন, এটা কিন্তু কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে। কপিরাইটিং, যেটা নিয়ে আমি গত ক্লাসে আলোচনা করেছি, যে আমি এটা আজকের ক্লাসে দেখাবো। তো কপিরাইটিং মূলত কি? কপিরাইটিং মূলত হচ্ছে একটা কপি লেখা, আর এই কপিটা মূলত দ্রুত কোনো কিছুকে গ্র্যাব করবে। সেলস কপি হইতে পারে, প্রোডাক্ট ডেসক্রিপশন কপি হইতে পারে, ল্যান্ডিং পেজ কপি হইতে পারে, অ্যাড কপি হইতে পারে, ইমেল মার্কেটিং কপি হইতে পারে। ঠিক আছে? কপিরাইটিং এ আরো টাইপ আছে, আমি জাস্ট জেনারেল কয়েকটা টাইপ এখানে লিখে দিলাম। যখন আমরা কপিরাইটিং সম্পর্কে ডিটেল শিখবো তখন এখানে বুঝতে পারবো যে আসলে কি কি টাইপ আছে এখানে। তারপরে আসুন একাডেমিক রাইটিং এর মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। আমি আসলে ডিটেল সবকিছু বলবো না, এই প্রেজেন্টেশন শিটটা আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট আপনারা এটা পরবর্তীতে প্র্যাকটিসের পারপাসে এটা দেখে নেবেন। অ্যাসাইনমেন্ট এন্ড রিপোর্ট। বিজনেস রাইটিং এর ক্ষেত্রে ইমেল রাইটিং আছে, প্রপোজাল আছে, বিজনেস প্ল্যান আছে, মিটিং এজেন্ট আছে। তো এখন আমি যে এখানে আলোচনা করতেছি যে বিজনেস রাইটিং এর মধ্যে 4টা প্রকারভেদ আছে: ইমেল, প্রপোজাল, বিজনেস প্ল্যান এন্ড মিটিং এজেন্ট। এখন ধরেন আপনি একটা ইমেল লিখবেন,
তো ইমেল লেখার ক্ষেত্রে আপনি নর্মালি কিভাবে লিখেন? চ্যাটজিপিটির কাছে যান, গিয়ে বলেন যে তুমি আমাকে এই টপিক নিয়ে একটা ইমেল লিখে দাও। বাট যে বিষয়টা আপনি মিসিং করেন, আপনি তাকে বলেন না যে এটা হচ্ছে আমার বিজনেস ইমেল। তো এটা তাকে মেনশন করে দিতে হবে। ইমেল তো মূলত বেশিরভাগই ব্যবহার করা হয় বিজনেসের কাজে। এই কারণে আপনি যদি টাইপটা জানেন, যদি আপনি তাকে টাইপটা বলে দেন যে আমি ইমেলটা এই কাজে ব্যবহার করব, তখন এআই আরো স্পেসিফিক হয়ে যাবে। স্পেসিফিক হইলে আপনাকে আরো বেটার রেজাল্ট দিবে। তারপর কোড জেনারেশন, আপনি যদি কোডিং টোডিং করেন সেক্ষেত্রে কোডিং এর অনেক প্রকার ভেদ আছে, এইচটিএমএল, পাইথন, বিভিন্ন কোড আছে। এখন আমরা আমাদের যে সেকেন্ড ক্লাস ছিল 2-3 দিনের লাইভ ক্লাস, ওখানে কিন্তু আপনারা যারা ক্লাস করেছেন আমি কিন্তু এখানে বলেছি যে আমাদের 3টা মোড নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে চ্যাট মোড, প্রজেক্ট মোড, আর একটা হচ্ছে জিপিটি মোড। ঠিক আছে? এখন এখানে আমি যে প্রকারভেদগুলো বললাম, যে এই যে প্রকারভেদগুলো এখানে বললাম, ক্রিয়েটিভ রাইটিং, কন্টেন্ট রাইটিং, কপি রাইটিং, একাডেমিক রাইটিং, বিজনেস রাইটিং, কোড জেনারেশন, এগুলো মূলত কোন মুড ব্যবহার করবেন এবং কি ব্যবহার করবেন। ঠিক আছে? আমি এখন প্র্যাকটিক্যালি আসতেছি। দেখুন, এটা একটা নতুন অ্যাকাউন্ট, একেবারে নিউ একটা অ্যাকাউন্ট। আমি এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ইন্টারফেসের সাথে অলরেডি অনেকে পরিচিত আছেন। আমি একটা কাজ করি, এটাকে ডার্ক মোড থেকে লাইট মোড করি, তাহলে মনে হয় বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, এটা হচ্ছে চ্যাট মোড। আপনি যখন চ্যাট জিপিটি লগ ইন করবেন তখন সামনে যে মুডটা পাবেন বা লেখার যে অপশনটা পাবেন, চ্যাটিং করার যে অপশনটা পাবেন, সেটাকে বলা হয় চ্যাট মোড। ঠিক আছে? আর এটা হচ্ছে প্রজেক্ট মোড। এখানে এই যে ক্লিক করার পরে এটা হচ্ছে প্রজেক্ট মোড, দেন এটা হচ্ছে জিপিটি মোড। ওকে, আমরা প্রত্যেকটা মোড নিয়ে ডিটেল আলোচনা করব, ডিটেল দেখব যে কখন কোন মোড ব্যবহার করব এবং কোন কাজের ক্ষেত্রে ব্যবহার করব। এখন আসেন, আমি যদি এখন একটা কন্টেন্ট রাইটিং করতে চাই, তাহলে নরমালি আমাকে কি করতে হবে? আমি কোন মোডের মধ্যে যাব? আমি কি প্রজেক্ট মোড ব্যবহার করব, নাকি জিপিটি মোড ব্যবহার করব, নাকি চ্যাট মোড ব্যবহার করব? ধরেন আপনার এক্সপিরিয়েন্স আছে অথবা এক্সপিরিয়েন্স নাই, আপনি অনুমান থেকে বলেন। চ্যাট জিপিটি দেবো। চ্যাট জিপিটির তো 3টা মোড আছে, হুম। চ্যাট মোড, প্রজেক্ট মোড, জিপিটি মোড। তো 3টার মধ্যে আমি কোন মোডে কন্টেন্ট জেনারেট করতে গেলে আমার কোন মোডটা বেটার কাজ করবে? চ্যাট আমি মোড। যদি আমি যদি নির্দিষ্ট কোনো আইটেমের উপর করি, তবে সেই ক্ষেত্রে প্রজেক্ট মোডে গেলে ওই প্রজেক্টের সবকিছু ওখান থেকে করব। ওকে, মানে স্পেসিফিক কোনো কিছু করতে চাইলে আপনি প্রজেক্ট মোড ব্যবহার করবেন, রাইট? জি জি, সেটাই বলতে। তো আমি কিন্তু প্রথমে বলছিলাম যে আমরা কিন্তু জেনারেট টেক্সট এর মধ্যে আছি, মানে আমি কোনো কিছু জেনারেট করব। তো সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, ধরেন আপনি এখনো পর্যন্ত চ্যাট জিপিটির ব্যবহার করার কোনো এক্সপিরিয়েন্স নাই, এন্ড আমারও কোনো ব্যবহার করার এক্সপিরিয়েন্স নাই। তো আমরা সবাই একসাথে শিখবো যে আসলে কোন মোডটা কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং কোনটা থেকে বেটার আনসার আসে। জি, আমদাদ ভাই বলেন। ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া। ভাই, সেটা হচ্ছে যে আমি প্রজেক্ট মোডে আমি একটা নির্দিষ্ট কন্টেন্টের উপরে ট্রাই করে দেখছিলাম যে আমারটা ভালো হয়নি, বরং বিভিন্ন রকমের একটু এদিক ওদিক হচ্ছিল, কিন্তু চ্যাট মোডে হচ্ছিল কেন জানি মনে হয়। ওকে, গুড। ধন্যবাদ। আচ্ছা, দেখুন, চ্যাট মোডটা হচ্ছে প্রাইমারি মোড, ঠিক আছে? প্রজেক্ট মোডটা হচ্ছে সেকেন্ডারি মোড, এন্ড জিপিটিটা হচ্ছে থার্ড মোড, মানে থার্ড স্টেপ। তো আমরা যদি প্রথমেই প্রজেক্ট মোডে চলে যাই, আমরা কিন্তু বুঝবো না যে আসলে প্রজেক্ট মোডটা আমরা কেন ব্যবহার করতেছি। আমাদের যেটা করতে হবে, আমরা সর্বপ্রথম আমাদের সামনে যে মুডটা আছে, যেটা আমরা সবসময় ব্যবহার করি, এটা থেকে আমরা শুরু করব। তারপর আমরা কনভার্ট করব। আমরা যে প্রজেক্ট মোডটা মানে চ্যাট মোডটাকে আমি কনভার্ট করে ফেলবো প্রজেক্ট মোডে, প্রজেক্ট মোডটাকে কনভার্ট করে ফেলবো জিপিটি মোডে। বুঝতে পারছেন বিষয়টা? আপনি প্রথমে প্রজেক্ট মোডে যাওয়ার দরকার নাই, কারণ আপনি এখনো পর্যন্ত ওই লেভেলে ব্যবহার করেন নাই যে আপনি প্রজেক্ট মোডে গিয়েই আপনাকে ব্যবহার করতে হবে। আপনাকে প্রথমে চ্যাট মোডে আসতে হবে। চ্যাট মোডের মধ্যে আপনি কি করবেন, চ্যাট করবেন, দেন তারপর হচ্ছে আপনি প্রজেক্ট মোডটাকে কনভার্ট করবেন, তারপর সেই প্রজেক্ট মোডটাকে জিপিটিতে রূপান্তর করবেন। ওকে, তাহলে আমি প্রজেক্ট মোড দিয়ে শুরু করব। আর একটু কিছু বিষয় আছে যেটা আমার জানতে হবে। আমি আমার মাইন্ড ম্যাপটা ওপেন করি, তাহলে মনে হয় আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পারবো।
আমি যদি কোনো কিছু জেনারেট করতে চাই তখন সেক্ষেত্রে আমি কি করব, প্রজেক্ট মোড এবং চ্যাট মোড দুইটাই ব্যবহার করতে পারবো। বাট আমার কাজ হচ্ছে প্রথমে আমি চ্যাট মোড ব্যবহার করব, সেটাকে আমি কনভার্ট করবো হচ্ছে প্রজেক্ট মোডে। যদি আমি কোনো কিছু এক্সপ্লেইন করি, এক্সপ্লেইন মানে কি? এক্সপ্লেইন মানে হচ্ছে আপনি কোনো কিছু জানতে চাইবেন। দেখেন এক্সপ্লেইনের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। কোনো কিছু যদি চ্যাট জিপিটি থেকে জানতে চান তখন সেটাকে বলা হয় এক্সপ্লেইন মোড, মানে এক্সপ্লেইন অংশ। কোনো কিছু যদি আপনি সিম্পলিফাই করতে চান, মানে সহজে চ্যাট জিপিটিকে বলতেছেন যে আমি তোমাকে এই তথ্যটা দিচ্ছি, তুমি আমার এই তথ্যটাকে সহজ করে বুঝাও। ঠিক আছে? আপনি যদি কোনো কিছু সামারাইজ করতে চান, কোনো কিছু কম্পেয়ার করতে চান এবং রিসার্চ করতে চান, তখন সেটা হচ্ছে এক্সপ্লেইন। আর এখানে আপনি যে মুডটা ব্যবহার করবেন সেটা হচ্ছে চ্যাট মুড। আরেকটা হচ্ছে এডিট। এডিট হচ্ছে ধরেন আপনার কাছে অলরেডি কোনো একটা টেক্সট আছে, কোনো একটা লেখা আছে, কোনো একটা ব্লগ আছে, কোনো একটা আর্টিকেল আছে। এখন আপনি চাচ্ছেন যে এই টেক্সট বা আর্টিকেলটাকে আরো সুন্দর করে লিখবেন। তখন আপনি কি করতে হবে? এডিট করতে হবে। এই এডিটের জন্য আপনি সবসময় ক্যানভাস ব্যবহার করবেন চ্যাট মুড। এখন যদি আমি কোনো কিছু লিখাকে এডিট করতে চাই, এই যে এখানে ক্যানভাস মোড আছে না? ক্যানভাস, এই যে অপশনটা দেখবেন মোডে যাওয়ার পরে ক্যানভাস, ক্যানভাসে ক্লিক করবেন। দেন আপনি এখানে কি কি এডিট করতে চান ওটা লিখে দিবেন। এটা ডিটেইল আপনাকে সুন্দর করে লিখে দিবে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে অ্যানালাইজ। অ্যানালাইজ হচ্ছে আপনি যদি কোনো কিছু ডিপলি থিংকিং করতে চান বা আপনি রিসোর্স দরকার হয়, সেক্ষেত্রে আপনি সবসময় চ্যাট মোড ব্যবহার করবেন। আর চ্যাট মোডের ক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি অ্যানালাইসিসের মধ্যে থাকেন, কোনো কিছু অ্যানালাইসিস করেন, তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে এই অপশনটা এনেবল করে দিবেন, ডিপ রিসার্চ। এই অপশনটা এনেবল করে দিবেন। তো আপনি যখন এই অপশনটা এনেবল করবেন, সাথে সাথে দেখবেন আপনি আরো দুইটা অপশন পাবেন, অ্যাপস আর সাইট। তো অ্যাপসটা দরকার নাই। ধরেন আপনি যদি ওয়েব থেকে কোনো কিছু সার্চ করতে চান, মানে আপনি রিসোর্স গুলো অথেন্টিক চাচ্ছেন, যে আমাকে যে চ্যাট জিপিটি রিসোর্স দিচ্ছে এটা কি সঠিক রিসোর্স দিচ্ছে নাকি ভুল রিসোর্স দিচ্ছে, সেটার জন্য সে কোন জায়গা থেকে রিসোর্সটি নিচ্ছে, এটা যদি আপনি জানতে চান তাহলে এখানে এইটা চেক মার্ক করে দিতে হবে। ঠিক আছে? আর যদি না চান তাহলে আপনি জিরো দিয়ে দিতে পারেন। মানে এটা দেওয়ার দরকার নেই, এটা উঠিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা ওঠানোর জন্য যেটা করতে হবে, আপনাকে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে মেবি এখানে অপশনটা আছে। আচ্ছা, এই যে এখানে অপশনটা আছে, এই যে ওয়েব সার্চ, এটা আপনি বন্ধ করে দিবেন। এটা বন্ধ করে দিলে সে ওয়েব সার্চ করবে না। ওকে? ঠিক আছে? তো আমরা বুঝতে পারছি যে আসলে কখন কোন মুডটা ব্যবহার করবো এবং কোন ক্ষেত্রে কোন মুড ব্যবহার করব। আমি আপনাদের একটা কাজ দিব, ছোট্ট একটা কাজ। হ্যাঁ, একটা টপিক দিব, আপনারা 2 মিনিটের ভিতরে এই টপিক নিয়ে একটা আর্টিকেল অথবা শর্ট একটা ব্লগ পোস্ট লিখে চ্যাটের মধ্যে পেস্ট করবেন 2 মিনিটের মধ্যে। ঠিক আছে? আপনাদের কি কি ভুল আছে আমি এখানে ধরাই দিব। আমার টপিকটা আচ্ছা এটা। আমি এটা আচ্ছা আমি এটা দিছি, দেখেন তো গেছে মনে হয় জি অনেক জি বড়। জি জি, ওকে, সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে উম, আচ্ছা আমি নাম লিখবো না, জাস্ট আমি একটু পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। চ্যাট অপশন। আচ্ছা, আমি 4টা নিলাম, কারণ বেশি দেখালে অনেক সময় লাগবে। ওকে, সবাই রেডি? হ্যাঁ, আপনাদের লেখা, আমি কোনো কিছু লিখি নাই, জাস্ট ফুললি ফোকাস করবেন এন্ড বোঝার চেষ্টা করবেন। যদি কোনো বিষয় না বুঝেন নোট করবেন, দেন আমি পরবর্তীতে দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে যিনি পাঠিয়েছেন। ওকে, খুব ছোট্ট করে লিখেছেন। আমি কি লিখেছেন এটা আমি পড়বো না। আমি প্রথমে যে কাজটা করব, আচ্ছা, যিনি প্রথমে দিয়েছেন এটা হচ্ছে ছোট্ট করে লিখেছেন উনি। আমি কোনো কিছুই পড়বো না, জাস্ট আমি স্ক্যান করে যাব এন্ড দেখে যাব যে উনি আসলে কি লিখেছেন বা কতটুকু লিখেছেন। ওকে, সেকেন্ড, উনি অনেকটা বড় করে লিখেছেন। আচ্ছা, থার্ড, উনি একটু পয়েন্ট দিয়ে লিখেছেন। সেকেন্ড ফোর, ছোটই আছে। আচ্ছা এই পর্যন্ত লিখেছেন। এখন আমি আবার একটা নতুন ডক্স ফাইলে যাব।
ডক্স ফাইলে গিয়ে আমি লেখাটাকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। আচ্ছা, এইভাবে যদি আপনি দেখেন একটা লেখা, আপনার কি মনে হবে এটা কোন টাইপের লেখা হইতে পারে? আপনি পড়তে কি সুবিধা হবে নাকি অসুবিধা হবে? এলোমেলো। এলোমেলো, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন এটাকে আমি একটু ফরম্যাটিং করি। ওকে, এটা হচ্ছে ধরেন প্রথম লাইন, আমি একটু স্পেস দিলাম। দেন এটার পরে আমি একটা স্পেস দিলাম। এটার পরে আরেকটা স্পেস দিলাম। দেন এটার পরে একটা স্পেস দিলাম। আমি কিন্তু কোনো কিছু পড়তেছি না। জাস্ট আমি ফরম্যাটিং করতেছি। এখন কি একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি, জি, জাস্ট বুঝা যাচ্ছে। স্পেসিং। ক্লিয়ার বোঝা যাচ্ছে। তাহলে বুঝেন, একটা লেখাকে যদি আপনি সুন্দর করতে চান তাহলে আপনাকে প্রথম কি করতে হবে? স্পেসিংটা ঠিকমতো রাখতে হবে। স্পেসিং। Spacing. এখন আসেন, উনি এখানে লিখছে যে I need AI for writing because it's helped me improve my language skill, especially in English. Okay. AI support me in Correcting. correct grammar, choosing the right word, and making my sentence and more professional meaningful. হুম। আমি এখন ফরম্যাটিং করতেছি। It's also helped me organize my thought clearly and express idea with confidence. Because by using AI, I can learn new vocabulary, understand better sentence structure, and development more polished writing style. It saves time, increase my productivity, will ensure my writing remain accurate and impact. Most importantly, AI help me learn continuously and become better communication every day. এখন দেখেন ফরম্যাটটা কেমন হয়েছে। আমি কিছু করছি, মানে আমি কোনো ওয়ার্ড চেঞ্জ করছি, কোনো লাইন না, চেঞ্জ করছি? খালি স্ট্রাকচারটা চেঞ্জ করা হয়েছে। প্রথমে আমি কি করছি? স্পেসিং বাড়াইছি, বুঝেন? Spacing আপনাকে আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছি যে ভাই আমার এখানে প্রচুর প্র্যাকটিস হবে, ডিপলি ফোকাল দেন। আপনি এখান থেকে যা শিখতে পারবেন আপনি এখানে মানে অন্য কোথাও কিন্তু এগুলো শিখতে পারবেন না। আমি চাই আপনাদেরকে সবসময় ইউনিক কোনো কিছু শেখাতে। তো আমি কি করছি, আপনাদের লেখাটাই নিছি, কোনো কিছু চেঞ্জ করি নাই, কোনো কিছু দেখি নাই। এখন আমি কি করছি? ফরম্যাটিং করছি। প্রথম কি করলাম? স্পেসিং দিছি। তাহলে আপনি যদি কোনো লেখাকে অর্গানাইজ করতে চান, সুন্দর করতে চান, আপনাকে প্রথমে কি করতে হবে? ওই লেখার স্পেসিং দিবেন, আমি যেভাবে স্পেসিং দিছি। তারপর কি করবেন? ওইটা পড়ে পড়ে এভাবে ফরম্যাটিং করেন। দেখেন, এটা যে লাইনটা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি লাইন। এটাকে বলা হয় কি? হুক, মানে ওপেনিং লাইন যেটা। হুক আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে হুক। উনি রিহুক ব্যবহার করে নাই, ওকে। তারপরে উনি কি বলছে? এআই সাপোর্ট মি, কয়েকটা পয়েন্ট, চুজিং কারেক্ট গ্রামার, চুজিং রাইট ওয়ার্ড এন্ড মেকিং সেন্টেন্স। ওকে, 4টা পয়েন্ট দিছে। তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, অথবা আমি 1 দিতে পারি, 2 দিতে পারি, 3 দিতে পারি, 4 দিতে পারি। আমাকে এআই এই 4টা ক্ষেত্রে হেল্প করে। ওকে? কোনো সমস্যা আছে? সমস্যা নেই। আমি এখানে ড্যাশ চিহ্ন দিতে পারি অথবা এভাবে 1 2 3 4 করে লিখতে পারি। তাহলে আমার প্রথম লাইনটা আসলো কি? আমার এটা হচ্ছে হুক, প্রথম লাইন হচ্ছে হুক, এটা হচ্ছে হুক। এই যে আমি হুক ব্র্যাকেটের মধ্যে ফেলে দিলাম। দেখা যাচ্ছে? হুক। তারপর আমি কি করলাম? একটা কয়টা স্পেস দিছি? একটা স্পেস দিছি। একটা স্পেস। একটা স্পেস। তারপরে আমার একটা লাইন। এটা হচ্ছে লাইন। তারপর হচ্ছে আমি পয়েন্ট লিখছি 1 2 3 4। তো এখানে আমি পয়েন্ট লিখছি, ওকে? পয়েন্ট 01। গত ক্লাসে আমি দেখাইছি ফরম্যাটিং আমি কিভাবে করছি, এই ফরম্যাটিং আপনাদেরকে শিখাইতেছি। পয়েন্ট 02, পয়েন্ট 03। এখন আপনি এখানে পয়েন্ট 3টা 4টা 5টা জয়টা দেন, সমস্যা নেই। কিন্তু বেশি দেওয়া যাবে না। ঠিক আছে? সর্বোচ্চ 4টা থেকে 5টা পয়েন্ট দেওয়া যাবে। আচ্ছা। তারপর কি? আরেকটা লাইন। একটা স্পেসিং এর পর এটা লাইন। মানে ব্র্যাকেটটা এই ব্র্যাকেটটা দ্বারা আমি লাইন বোঝাচ্ছি। ওকে? দেন তারপরে উনি কি করছে? আরেকটা লাইন লিখছে। তারপরে 1টা 2টা 3টা। ওকে? 1টা 2টা 3টা। তারপরে কি? আবার স্পেসিং। একটা স্পেসিং, 2টা স্পেসিং না? তারপর 2 লাইন। 2 লাইন। 2 লাইন হইছে? তারপর হচ্ছে
মানে শেষের দিকে গেছে এখন উনি একটা স্পেসিং দিয়ে একটা স্পেসিং দিয়ে কনক্লুশন। শেষ। আচ্ছা, ফরম্যাটটা বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে ফরম্যাট। আচ্ছা, মিউট করে আনমিউট করা সেটা মিউট করেন। ওকে, হুক একটা লাইন, স্পেসিং একটা লাইন, 4টা পয়েন্ট একটা লাইন, আবার স্পেসিং 4টা লাইন, এন্ড তারপর হচ্ছে স্পেসিং দিয়ে 2টা লাইন। এই 2টা লাইনের মধ্যে শেষ করেছি। এখন দেখেন আরেকটু জিনিস দেখেন মজার। এখানে আমি যতগুলো ওয়ার্ড লিখলাম, মানে এই যে লাইনটা, এই লাইনের থেকে এই লাইন একটু বড় না? এই লাইনের থেকে এই লাইন আরেকটু বড়, এই লাইনের থেকে এই লাইন আরেকটু বড়। একটু চিন্তা করেন, এই লেখাটা যদি কেউ দেখে, মানে তার মধ্যে একটা প্যাটার্ন চলে আসবে। সে যদি আগের যে লেখাটা আছে, সে যদি ওটা পড়তে সময় নেয় 5 মিনিট, এই লেখাটা পড়তে তার সময় 4 মিনিট কমে যাবে। কেন কমে যাবে? কারণ তার চোখের মধ্যে একটা সৌন্দর্য চলে আসছে, সে একটা প্যাটার্ন পেয়ে গেছে। তাহলে এই যে প্যাটার্ন গুলো, একটা লাইন যতটুকু বড়, তার থেকে পরের লাইনটা আরেকটু বড়, এর থেকে এই লাইনটা আরেকটু বড়, এর থেকে আরেকটা লাইন বড়। ওকে, দেন তারপরে আমি কি করলাম, দেখেন প্যাটার্ন গুলো সবগুলো এইভাবে আসছে। এই যে লাইন একটা বড়, এটা থেকে একটা বড়, এটা থেকে একটা বড়, এটা থেকে একটা বড়। তারপর দেখেন এই যে লাইন একটা থেকে একটা বড়, এটা থেকে এটা বড়। ঠিক আছে, এখন এই প্যাটার্নটাকে কি বলা হয়? আপনি দেখেন এই প্যাটার্নটা কিন্তু এভাবে যাচ্ছে, এভাবে 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 এভাবে। এটা হচ্ছে মূলত এফ প্যাটার্ন, সরি এফ প্যাটার্ন। এটা কি এফ প্যাটার্ন? তাহলে আমি কি কয়টা জিনিস শিখালাম? প্রথম হচ্ছে আপনাকে যখন একটা এলোমেলো লেখা, আপনি এলোমেলো লেখাটাকে ফরম্যাটিং করতে যাবেন, সুন্দর করে অ্যারেঞ্জ করতে যাবেন, তখন আপনাকে স্পেসিং করতে হবে। ওকে, তারপর আপনি স্পেসিং করার পরে আপনি এটার পয়েন্ট গুলো ফরম্যাটিং করবেন, এই যে আমি যেভাবে ফরম্যাটিং করছি স্পেসিং করার পর। দেন তারপর আপনি দেখবেন যে এটা আসলে কোন প্যাটার্নের মধ্যে পড়ে, প্যাটার্ন কি আপনি ইজিলিতে পড়তে পারতেছেন কিনা, এভাবে এফ এর মধ্যে পড়ে কিনা। তাইলে আপনি বুঝতে পারবেন যে না, আমার লেখাটা এখন অর্গানাইজ। এখন দেখেন এই লেখা আর এই লেখার মধ্যে পার্থক্যটা, এই লেখা আর এই লেখা কোনটা প্রফেশনাল মনে হয়? দেখেন তো প্রফেশনাল হয়েছে। তাহলে এই বিষয়টা আপনারা এখন পারবেন? কে কে পারবেন না একটু বলেন তো, যে আমি পারবো না ভাই। জি ভাই, আমি কিন্তু কোনো কঠিন কোনো কিছু শিখাই নাই। জাস্ট আপনি যা লিখছেন বা আপনি যেখান থেকে সোর্স নিছেন সেটাকে শুধুমাত্র ফরম্যাটিং করছি, স্পেসিং দিছি, এন্ড এটাকে আমি দেখলাম যে কোনখানে পয়েন্ট দেওয়া দরকার, সেখানে পয়েন্ট দিছি, আর কোনো কিছু করি নাই। ঠিক আছে, তাহলে আপনি যখন একটা লেখা লিখবেন, আপনার প্রথমে ভাবতে হবে যে এই লেখাটা তো আমার জন্য না, এটা হচ্ছে আমার অডিয়েন্সের জন্য। আমার অডিয়েন্স কিন্তু পড়বে, তো পড়ার জন্য তার কাছে তো অনেক ইনফরমেশন, মানে সে তো প্রত্যেকদিন অনেক কিছুই পড়ে, তাহলে আমার লেখাটা কেন পড়বে? প্রথম হচ্ছে তাকে আটকাইতে হবে, আটকানোর জন্য আপনাকে সুন্দর একটা প্যাটার্ন বানাইতে হবে, এই প্যাটার্নের জন্য আপনার লেখার এই সুন্দর ফরম্যাটিংটা তৈরি করতে হবে। এখন দেখেন এই ফরম্যাট কিন্তু অলরেডি এআই তৈরি করতে পারে, মানে আপনি যদি এআই কে বলে দেন, এআই সুন্দর করে লিখে দেবেন। আমি এখন দেখাচ্ছি এই যে ফরম্যাটিংটা আমি বের করছি, এই ফরম্যাটিংটা এখন আমি কি করব, কপি করলাম, আমি চ্যাট জিপিটির কাছে যাব, পেস্ট করে দিব, পেস্ট করে আমি চ্যাট জিপিটি কে বলবো রাইট এ পোস্ট অ্যাবাউট দিস টপিক। এখন আমি যে টপিকটার উপরে পোস্টটা লিখেছি সেই টপিকটা আমি দিয়ে দিব। ওকে, আমি এটা কিন্তু আমার একটা নতুন চ্যাট জিপিটি অ্যাকাউন্ট, ঠিক আছে? আচ্ছা, সবগুলো কি আসছে ফরম্যাট? ওকে, এখানে কয়েকটা ফরম্যাট আসেনি। না আসলে রয়েছে। ওকে, এখান থেকে আচ্ছা, আমি এখন একটু স্পেসিংটা দিচ্ছি না, ও স্পেসিংটা ঠিক করে নিবে। এখানে স্পেসিংটা দিয়ে দিলাম। ওকে, আমি আর কিছু লিখবো না। মানে ওই ইনস্ট্রাকশনটা দিলে চ্যাট জিপিটি আমার এটা করে দেবে। দেখি কি রেজাল্ট দেয়। ওকে, এখন আমি মানে এখান থেকে পড়বো না, আমি এটা কি করবো, ডক্স ফাইলে নিয়ে যাব, কপি করে আমি ডক্স ফাইলে নিয়ে যাব। ঠিক, আমি এখানে এটা নিচে আমি পেস্ট করব, পেস্ট করে
এখন আমি এটা কেটে দিব, এগুলো কেটে দিব। এগুলো তো আমার দরকার নাই। ওকে, পয়েন্টও দরকার নাই, এখানে পয়েন্টও দরকার নাই, পয়েন্টও দরকার নেই, পয়েন্টও দরকার নেই। আপনারা যখন লিখবেন তখন ঠিক এইভাবে আপনারা এগুলোকে ফরম্যাটিং করবেন, ক্লিয়ার করবেন। ওকে, আচ্ছা আমি কুইকলি করতেছি। এটা কি ডক্সে নিয়ে গেছেন না? হ্যাঁ হ্যাঁ, মানে চ্যাট জিপিটির লেখাটাই আমি ডক্সে নিয়ে গেছি, আর কিছু করিনি। মনে হলো খুব সহজে নিয়ে গেলেন। আচ্ছা, এটা কপি করছি। আচ্ছা, দেখেন, আপনি এখন দুইটা লেখা কম্পেয়ার করেন। এটা হচ্ছে আমি তাকে ফরম্যাট দেওয়ার পরে সে এইভাবে লিখে দিছে। একটু বড় মনে হচ্ছে। কোন লেখাটা আমি কুইকলি পড়তে পারতেছি? অর্গানাইজ করা কোনটা? এটা নাকি নিচেরটা? একটু ইন্টারেক্টিভ করেন, মানে লিখতে পারেন যে উপরেরটা অথবা নিচেরটা, কোনটা আপনার কাছে বেটার মনে হয়? নিচেরটা উপরেরটাতে better। নিচেরটাই বেটার। নিচেরটা বেটার? শিওর? না, উপরটা বেটার মনে হচ্ছে। উপরেরটা বেটার? শিওর আপনি? হুম। আচ্ছা, নিচেরটাতে তো লাইন স্পেস অনেক বেশি। ওকে। হ্যাঁ, আচ্ছা দেখেন, একটু পাতলা পাতলা কেমন ফাঁকা হয়। লাগে। একটু ফাঁকা ফাঁকা লাগতেছে, হ্যাঁ, আপসারা লাগতেছে, আর একটু পড়তে কষ্ট হচ্ছে, কিন্তু এটার মধ্যে পড়তে কোনো কষ্ট হচ্ছে না। এখন দেখেন, বুঝতে পারতেছেন আমি কিন্তু কোনো চ্যাট জিপিটি ব্যবহার করি নাই। আপনারা আমাকে টেক্সট দিছেন, সেই টেক্সটটা আমি আমার মতো করে ফরম্যাট করছি। তাইলে সাজানো হয়েছে। আমি নিজের মতো করে সাজাইছি, তাহলে আমার সাজানোর পরে আমি যদি আবার চ্যাট জিপিটিকে যেটা দিছি, মানে এই সাজানোর ফরম্যাটটা আমি চ্যাট জিপিটিকে দিয়ে দিছি, বাট ডিফারেন্ট রেজাল্ট আসছে। না? তাহলে ফরম্যাট কার সুন্দর হয়েছে, চ্যাট জিপিটির তা না আমারটা? আমারটা সুন্দর হয়েছে, এটা আমি 100% বলতে পারি যে আমারটা সুন্দর হয়েছে। কেন আমারটা সুন্দর হয়েছে? এই এখন হচ্ছে এখানে প্রশ্ন। আপনারা যখন বলেন ভাই আমি চ্যাট জিপিটি ব্যবহার করি, বাট আমার মন মতো আসতেছে না, কেন আসে না জানেন? এই জায়গাটাই হচ্ছে আপনাদের প্রবলেম। মানে হচ্ছে আগে ডোমেইন নলেজ শিখতে হবে, যে আমি যে একটা লেখা লিখতেছি, আমি কি চাচ্ছি এটা তো চ্যাট জিপিটি জানে না। আমি কোন ধরনের লেখা দিচ্ছি এটা চ্যাট জিপিটি জানে না। বাট আমার যে চাওয়াটা, এই চাওয়াটা আমাকে আগে নিজের থেকে বের করতে হবে, যে আমি এরকম একটা জিনিস চাচ্ছি, এই জিনিসটা এরকম হবে। তো এটার জন্য আপনারা প্রথমে চ্যাট জিপিটি ব্যবহার করবেন না। সর্বপ্রথম আপনার মাইন্ডটাকে ওপেন করবেন। মানে এরকম একটা ব্ল্যাঙ্ক ডক্স পেজ নিবেন, অথবা লেখার খাতা নিলেন, খাতা নিবেন, যে কোনো কিছু যাই হোক, আপনি যেটাতে অভ্যস্ত। নেওয়ার পরে আপনি ঠিক নিজে নিজে লিখবেন একটা প্যারাগ্রাফে, যে এরকম করে একটা প্যারাগ্রাফ লিখবেন। লিখার পর অথবা কোনো জায়গা থেকে কপি করলেন, তারপর এটাকে ফরম্যাটিং করবেন উইদাউট এনি চ্যাট জিপিটি। ভুল হোক, ফরম্যাটিং সমস্যা নাই। ফরম্যাটিং করার পরে তারপর আপনি সেম জিনিসটাকে এইরকম করে ফরম্যাট করবেন, আমি যেভাবে ফরম্যাট করছি না, এই যেভাবে, এটা আপনি চ্যাট জিপিটির কাছে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনারটা বেটার না চ্যাট জিপিটিটা বেটার। তারপর আপনি বুঝতে পারবেন যে আপনারটা যদি বেটার হয়, আপনারটা যদি সুন্দর হয়, দ্যাটস মিন আপনি চ্যাট জিপিটি থেকে এগিয়ে আছেন। ঠিক আছে? তাহলে আমাদের কি করতে হবে? আগে আমাদের নিজেদেরকে কিছু বিষয় লার্নিং করতে হবে, তারপর আমরা চ্যাট জিপিটিকে ধরবো। এখন আমরা কি করি? প্রথমে চ্যাট জিপিটিকে ধরে ফেলি। তো ক্রিয়েটিভ রাইটিং আমি কোন জায়গা থেকে শুরু করেছিলাম মনে আছে? ক্রিয়েটিভ রাইটিং। ক্রিয়েটিভ রাইটিং মানে কি? ক্রিয়েট করা, কোনো কিছু ক্রিয়েট করা। এই জায়গায় যে সমস্যা হয়, আমরা যখন কোনো কিছু লিখি, আমাকে বুঝতে হবে যে চ্যাট জিপিটি যখন কোনো কিছু লিখে, তো এই লেখাটা আসলে কোন প্রকার বেদের মধ্যে পড়ে? ক্রিয়েটিভ এর মধ্যে পড়ে, নাকি ক্রিয়েটিভ এর মধ্যে পড়ে, নাকি অ্যান্সার দেওয়ার মধ্যে পড়ে? ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিস হচ্ছে কি, মানে আর্টিস্ট। তাহলে চ্যাট জিপিটিকে আমাকে বুঝাতে হবে যে ভাই তুমি ভুল করতেছো, তোমাকে এখন লার্নিং করার সময়, আমি তোমাকে শেখাবো, তুমি শিখবা, ফিডব্যাক দিবা। ঠিক আছে? তাহলে ক্রিয়েটিভ যত কাজ আছে, আপনি যখন ক্রিয়েটিভ কোনো কাজ করবেন, লেখালেখির ক্ষেত্রে যে ক্রিয়েটিভ অংশটা আছে, সেই অংশটার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম চ্যাট জিপিটি ব্যবহার করবেন চ্যাট মোডে, এন্ড আপনি চ্যাট জিপিটিকে ট্রেন আপ করাবেন। চ্যাট জিপিটিকে কি করবেন? ট্রেন আপ করাবেন, তার ভুলগুলো ধরবেন, তাকে ফরম্যাটিং শিখাবেন। তাহলে ক্রিয়েটিভের জায়গার ক্ষেত্রে আপনি হচ্ছেন বস, চ্যাট জিপিটি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট। ওকে? ক্রিয়েটিভ যত কিছু আছে সে জায়গায় চ্যাট জিপিটি হচ্ছে আপনার অ্যাসিস্ট্যান্ট, আর আপনি হচ্ছেন বস। আমাদের মডেল প্রথম নাম্বার 1 এ আমরা কিন্তু বলছি যে কিভাবে অ্যাসিস্ট্যান্ট, পার্টনার, আর এই যে 3টা মোড আছে, 3টা মোড আপনি কিভাবে ব্যবহার করবেন। তো ক্রিয়েটিভ কোনো কিছু লেখার ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে চ্যাট জিপিটি হচ্ছে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন তাকে, তখন মনে করতে হবে যে সে এখন আর মানে আপনি অ্যাসিস্ট্যান্ট নাই, সে এখন হচ্ছে আপনার মেন্টর। ঠিক আছে? যদি কোনো কিছু তাকে জিজ্ঞাসা করেন, আমরা পরবর্তীতে আসবো কিভাবে সুন্দর করে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করতে হয়, কিভাবে সুন্দর করে প্রশ্ন করতে হয়।
আচ্ছা, ফরম্যাটটা বুঝতে পারছেন, রাইট? কারো কোনো সমস্যা আছে এটা বোঝার ক্ষেত্রে? এখানে একটা কথা হলো, ধরেন জি। আমি যখন ফরম্যাট দিয়ে দেব তখন হুম। তো পরবর্তী যা কিছুই লিখবো সে কি এই ফরম্যাটেই লিখতে থাকবে, নাকি আবারও ধরেন না, আপনি যদি পরবর্তী আমি নতুন চ্যাটে আরেকটা চলে যান, টপিক দিলাম? আপনি যদি নতুন চ্যাটে যান তখন সে এটা আর ওইভাবে লিখবে না। আপনাকে প্রথমে চ্যাট জিপিটি ছাড়া আপনাকে আগে নিজের রাইটিং স্টাইলটা নিজে নিজে ইমপ্রুভ করতে হবে উইদাউট এনি চ্যাট জিপিটি। আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন না, জেমিনি ব্যবহার করবেন না। আপনি এরকম এলোমেলো লেখাকে আগে নিজে ফরম্যাটিং করবেন। ফরম্যাটিং করে তারপর এটার ফরম্যাটটা কি হবে, যেরকম এই ফরম্যাটটা বের করবেন। বের করে চ্যাট জিপিটিকে দিবেন। দেওয়ার পরে দেখবেন, কম্পেয়ার করবেন। যদি ভালো হয় চ্যাট জিপিটি আপনি থেকে ভালো লিখতে পারে বা আপনি থেকে ভালো ফরম্যাটিং করতে পারে, তাহলে বুঝবেন যে আপনার এখনো লার্নিং মোড, মানে আপনার এখন শিখতে হবে। কারণ এই জায়গায় চ্যাট জিপিটি কে ট্রেন আপ করাইতে হবে। তাহলে যিনি ট্রেন আপ করাবে উনি যদি দুর্বল হয় তাহলে উনি কি শেখাবেন? এই জায়গায় তো চ্যাট জিপিটি কে আপনি ট্রেন আপ করাইতে হবে, তাহলে আপনাকে আরো শিখতে হবে। শেখার জন্য আপনাকে ফরম্যাটিংটা আরো ভালো মতো শিখতে হবে। যদি আপনি এটা বুঝতে পারেন, দেন আপনার কাজ হচ্ছে আপনি ফরম্যাটিং শিখবেন। আর যদি দেখেন না আপনি চ্যাট জিপিটি কে সুন্দর করে ফরম্যাট বানাইতে পারছেন চ্যাট জিপিটি থেকে, তাইলে আপনি বুঝে নেবেন যে অলরেডি আপনি মাস্টার। এখন আপনি চ্যাট জিপিটি কে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করুন এবং তাকে ট্রেনিং দিবেন। ওকে, ক্লিয়ার? তার মানে ওকে ওর কাছে সবসময় সবকিছু চাইলেই হবে না। ওকে ট্রেন আপ করে নিতে হবে মাঝে ইয়েস, মাঝে। ইয়েস, রাইট, হ্যাঁ, রাইট, আবার রাইট। দেখা যাচ্ছে যে আমার যতটুকু দরকার ততটুকু হয়তো নেব। হুম। এখন দেখাই, আমি আপনাকে এখন দেখাই। এটা কিন্তু আমার একটা মানে একেবারে নতুন একটা অ্যাকাউন্ট আজকে খুললাম। এটা দেখানোর জন্য যে আসলে একটা অ্যাকাউন্ট ট্রেন আপ ছাড়া থাকলে কেমন হয় আর ট্রেনিং থাকলে কেমন হয়। এখন দেখেন আমি যদি এই লেখাটাই মানে কই আমার আচ্ছা এখানে যে তাকে যে ইয়াটা দিছি, এই জিনিসটা আমি আমার একটা ব্যবহৃত চ্যাট জিপিটি কে দিব, মানে যেটা আমি সবসময় ব্যবহার করি। ওকে, এরকম একটা চ্যাট জিপিটি অ্যাকাউন্টকে দিব। দেওয়ার পরে দেখবো যে এটা আসলে সে কেমন করে লিখে। এই দেখেন, এটা আমি ব্যবহার করি সবসময়। আর কোনো কিছু করবো না, দেখি সে কত সুন্দর করে লিখতে পারে। দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। তাহলে দেখেন আমি দুইটা কম্পেয়ার করে দেখাচ্ছি, এটা আর হচ্ছে এটা, কোনটা ভালো লাগছে, এটা না এটা? আমি দুইটাকে দুই দুই সাইডে কম্পেয়ার করে দেখাই। ওকে, ওকে, দেখেন না, ওইটার থেকে এটা আপনারটা ভালো লাগছে। মানে এই ব্ল্যাক ব্ল্যাক পেজে না, হ্যাঁ, হ্যাঁ। তার মানে সে কিছুটা ট্রেনিং প্রাপ্ত, এখানে সে লিখতে পারছে। এখন বলেন তো এটা কি ওপেন এন্ডেড না ক্লোজ এন্ডেড? গত ক্লাসে যে আলোচনা করছিলাম মনে আছে? আমি যে ফরম্যাটটা দিলাম ক্লোজ এন্ডেড না, আমি তাকে ধরাবাঁধা নিয়মের মধ্যে ফেলে দিছি। এই কারণে সে লিখছে। ধরেন এখন আমি ধরাবাঁধা নিয়মে ফেলবো না, আমি তাকে বলবো যে তুমি এটার উপরে লিখো, এটা আমার ট্রেনিং প্রাপ্ত এআই, মনে রাখবেন। হুম। ওকে, আমি এই যে ফরম্যাটটি একটু একজাক্ট মনে রাখেন যে যখন তাকে আমি কন্টেন্ট দিয়ে দিব, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আচ্ছা, কারো ক্লান্ত লাগতেছে, মানে সমস্যা হচ্ছে? সমস্যা হলে বলবেন। আজকে ভালো ওকে, আমি লাগছে। ওকে আমি এখন এটাকে টেস্ট করে দেব। আমি কিন্তু কোন ফরম্যাট দেই নাই, উইদাউট এনি ফরম্যাট, মানে এটা হচ্ছে আমি ওপেন এন্ডেড। তার হাতে আমি কি করে দিলাম, সমস্ত কন্ট্রোল ছেড়ে দিলাম যে তুমি তোমার মতো করে লিখো। ওকে, এখন দেখেন ফরম্যাট দেওয়ার পর, ফরম্যাট দিলে এরকম হয় আর ফরম্যাট ছাড়া এরকম হয়। কোনটা সুন্দর? ফরম্যাট দিয়ে দেওয়াটা সুন্দর না? হ্যাঁ, ফরম্যাট জি। দেওয়াটা তো সুন্দর। ওকে, জি, তার জি। মানে কি বুঝলেন কি যে এই চ্যাট আমরা জিপিটি আমি এক বছর, তাকে যেভাবে এই কমান্ড দেবো ঠিক সেইভাবে। ইয়েস, আমি এই চ্যাট জিপিটি 3 বছর ধরে ব্যবহার করি এই অ্যাকাউন্টটা। এখনো পর্যন্ত তাকে অনেক ট্রেনিং দিছি। তারপরেও তাকে যখন আমি ওপেন এন্ডেড রেখে দিছি, কোনো ফরম্যাট দিই নাই, সে কি করতেছে, সুন্দর করে দিচ্ছে না কিন্তু। আর যখনই তাকে ফরম্যাট দিয়ে দিচ্ছি, ক্লোজ এন্ডেড করে দিচ্ছি, তখন সে কি করতেছে, সুন্দর করে দিয়ে দিচ্ছে। দ্যাটস মিন সে যতই ইন্টেলিজেন্ট হোক না কেন, ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে তাকে কন্ট্রোলে নিতে হবে, আমার তাকে ট্রেন আপ করাইতে হবে। এই যে আমি ফরম্যাটটা দিচ্ছি, দ্যাটস মিন আমি যখন এখানে ফরম্যাট দিয়ে দিলাম, সে কিন্তু এই ফরম্যাটটা বুঝে ফেলছে এন্ড এটা সে তার মেমোরিতে সেভ করে নিছে। সে কিন্তু অলরেডি এটা দিয়ে বুঝে ফেলছে যে এই লোকটা আমাকে আসলে ফরম্যাটিং করে লেখাইতে চাইতেছে। পরবর্তীতে আমি তাকে যতবার এরকম ফরম্যাট দিতে থাকবো, সে এটার থেকে ট্রেনিং হবে, ট্রেনিং হইতে 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 একটা সময় আমাকে তাকে ফরম্যাট দিতে হবে না, জাস্ট টপিক বলবো আর সে কি করবে, লেখা শুরু করে দিবে। বুঝতে পারছেন? তার মানে ট্রেনিং প্রাপ্ত এআই হইলেও যদি আমি কন্ট্রোলে নেই, মানে আমার নিজের কাছে রাখি, আমার নিজের মতো করে আমি তাকে বুঝাই, তাহলে সেটা সবচেয়ে বেটার রেজাল্ট পাওয়া যাবে। তাইলে আমাদের কি করতে হবে, মানে এই জায়গায় আমাদের কি করতে হবে,
আমাদের নিজেদেরকে আগে স্কিলফুল হইতে হবে। এআই এখানে অনেক ভালো লিখতে পারে, বাট এআই থেকে আমি যদি ভালো লিখা আউটপুট পাই, আমাকে আগে তাকে ট্রেন আপ করাইতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছেন তো যে কোন জায়গায় ট্রেনিং করাইতে হবে? এই জিনিসটা কি আগে আপনারা কখনো ব্যবহার করছেন এরকম করে, যে এইভাবে না, ট্রেনিং করাইতে হবে? জানতেন? না। এখন আমার যেটা জি। রাকিব ভাই একটু কথা বলি। আমার কথা হলো যে আমি তো আগে কখনো এইভাবে টেক্সট যেহেতু কাজ করিনি খুব একটা, ওকে, আমি কয়টা ফরম্যাট জানি। আমার মানে যেই কাজের যে দক্ষতা, সেই দক্ষতা তো এতটা নাই যতটা নাকি চ্যাট জিপিটির আছে। চ্যাট জিপিটি এরকম হাজার হাজার ফরম্যাট বের করতে পারে। এখন আমার এটা ধরেন আমি 10টা ফরম্যাটে কাজ করলাম, এই 10টার চেয়ে তো বেটার ফরম্যাট হয়তো বা চ্যাট জিপিটি দিতে পারে। আমি যদি সবসময় ব্লক করে দিই, সেক্ষেত্রে কি আমি আর বেটারটা কোত্থেকে এটা তো আমাকে আমি ক্লোজ করে হুম, দিলাম, হুম, ব্লক করে দিলাম। তো ওকে, এর চেয়ে বেটারটা আমি কোত্থেকে খুঁজে পাবো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমে বুঝতে হবে চ্যাট জিপিটি কে যখন আমি ব্লক ছাড়া, মানে উইদাউট ফরম্যাটিং ছাড়া যখন তাকে আমি দিলাম, তখন সে কি করছে, দেখেন আমি তাকে দেওয়ার সাথে সাথে সে একটা লিখে দিছে, এখানেও কিন্তু ফরম্যাট আছে, রাইট? মানে ফরম্যাটটা হয়তো ওইভাবে গুছানো নাই, কিন্তু ফরম্যাট আছে। তার নিজস্ব একটা হ্যাঁ, ফরম্যাট তার আছে। নিজস্ব ফরম্যাট, এটাকে বলা হয় এআই সিগনেচার লেভেল। মানে তাকে বলা হয়েছে যখন তোমাকে কোনো মানে তার ট্রেনিং এর মধ্যে বলা হয়েছে যে তোমাকে যখন কোনো ইউজার কোনো টপিক সম্পর্কে বলবে, তখন তুমি এরকম একটা ফরম্যাট ফলো করবে, মানে ডিফল্ট ফরম্যাট যেটা, ডিফল্ট মেকানিজম যেটা, সে ডিফল্ট মেকানিজমে আমাকে এভাবে অ্যান্সার করছে। এখন সে কি আমাকে ফরম্যাট লিখতে পারবে নাকি লিখতে পারবে না, এটা হচ্ছে কোন অংশের মধ্যে যায়। আমি যদি ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে বলি, তাহলে তার কাছ থেকে আমার ফরম্যাট নিতে পারি, বাট যদি আমি ফরম্যাট নিই তাহলে কি হয়ে যাচ্ছে, এটা কি ক্রিয়েটিভ রাইটিং এর মধ্যে পড়ে যাচ্ছে নাকি? আমি ক্লাসিফিকেশন করতেছি, বুঝেন? আমি একটা জিনিস লিখতে যাচ্ছি, এখন আমি ভাই ফরম্যাট জানি না, আমি তো ফরম্যাট জানি না, মানে আমি একেবারে নিউ, আমি ফরম্যাট জানি না। সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে এআই থেকে হেল্প নিয়ে এআই দিয়ে লেখাবো, রাইট? জি, তাহলে আমাকে কি করতে হবে, এআই কে বলতে হবে যে ভাই তুমি আমাকে ফরম্যাট লিখে দাও। তার মানে আমি তাকে আস্ক করতেছি, কোশ্চেন্স করতেছি। তাহলে কোশ্চেন্স করলে কি এটা জেনারেটরের মধ্যে পড়ে? আমার কি তখন স্লাইডটা সে মনে আমার আছে? মেন্টর হয়ে যায়। হ্যাঁ, সে আপনার মেন্টর হয়ে যায়। মানে তাকে আপনি জিজ্ঞাসা করতেছেন যে আমি একেবারে নিউ, আমি এখনো কোনো কিছু জানি না। তুমি আমাকে যেটা করবে, আমাকে সুন্দর করে লেখার জন্য আমাকে ফরম্যাট লিখে দাও। চলেন আমরা এটা প্র্যাকটিস করি। হ্যাঁ, আমি দেখি যে আসলে সে লিখতে পারে কিনা। আমি বাংলাতেই লিখি, পরবর্তীতে না, ওই ইংলিশে। যে আমি যেটা মাঝে মাঝেই করি, হয়তো বললাম যে বাদ দিতে একটা কবিতা লিখে দিতে, সে তো একটা কবিতা লিখে দিল, লেখার পরে আমি আবার লিখে দিই মানে এইটাকে শেক্সপিয়ারের স্টাইলে লিখে দাও, তখন সে আবার শেক্সপিয়ার স্টাইল লিখে দেয়। এইটাকে যখন আবার বলি রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইল লিখে দাও, তখন সে আবার রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলে লিখে দিচ্ছে। এটা দেখি। হ্যাঁ, এই যে আপনি জিজ্ঞাসা করতেছেন, এটা হচ্ছে কি, এটা কিন্তু জেনারেটরের মধ্যে পড়ে না। আপনি যখন জিজ্ঞাসা করবেন, জিজ্ঞাসা করে কোনো কিছু লিখবেন, তখন এটা কিন্তু জেনারেটরের মধ্যে পড়ে না। এটা হচ্ছে আপনি তাকে আস্কিং মুডে নিয়ে আসছেন। আর আস্কিং মুডে এইখানে আমাদের ভুল। আমরা কি করতেছি, ওই যে আপনি শেক্সপিয়ার স্টাইলে তাকে বলতেছেন লিখে দিতে, তারপর আপনি যে ফরম্যাটটা পাচ্ছেন বা লেখাটা পাচ্ছেন ওইটা নিয়ে আপনি হ্যাপি। কিন্তু ওইটা নিয়ে হ্যাপি হলে হবে না, ওইটা কিন্তু আপনি আস্কিং মুড থেকে দিচ্ছেন, মনে রাখতে হবে। আস্কিং মুডে যখন আপনি তাকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন, সেটা আপনি ডিরেক্ট মানে ক্রিয়েটিভ রাইটিং এর ক্ষেত্রে ব্যবহার করবেন না। এটা কেন ব্যবহার করবেন না, আমরা যখন আরো ডিপে যাব তখন আমরা বুঝবো। আমি এখানে দেখাচ্ছি যে আসলে ফরম্যাট লিখতে পারে কিনা। আমি একেবারে নিউ একজন রাইটার, আমি একটি লেখাকে ফরম্যাটিং স্টাইলে লিখতে চাচ্ছি। আমি কিভাবে ফরম্যাট করব সেটা জানি না। তুমি আমাকে 5টি ফরম্যাটের উদাহরণ দাও। ওকে, আমি একবার সহজ করে লিখলাম, দেখি সে আমাকে দেয় কিনা। কি ভাই, কিছু ফরম্যাট দিতেছে নাকি? দেখেন তো, সমস্যাটা এই জায়গায়। আমরা ঠিক কি করি, এই ভুলটাই করি। চ্যাট জিপিটি কে যখন আমি জিজ্ঞাসা করলাম, সে আমাকে বলতেছে যে আর্টিকেল ফরম্যাট, গল্প লেখার ফরম্যাট, কবিতার বিভিন্ন ফরম্যাট। এই জিনিসটা কিন্তু আমি অলরেডি বলে ফেলছি যে জেনারেটরের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, রাইট? আমি কিন্তু তাকে বলি না যে আমি আসলে কি লিখতে চাচ্ছি।
তার মানে সে আমাকে ধরে নিছে যে এই লোকটা মনে হয় সবকিছু দুনিয়ার সবকিছু লিখবে, এই কারণে তার কাছে যা যা লেখা সম্ভব মানে একটা চ্যাটের মধ্যে সে সবকিছু আমাকে ধরিয়ে দিছে। তো তুমি আসলে কি লিখতে চাও? তুমি কি আর্টিকেল লিখতে চাও? আর্টিকেল লিখলে তোমাকে একটা শিরোনাম দিতে হবে, ভূমিকা দিতে হবে, সাবহেডিং দিতে হবে, উপসংহার দিতে হবে। ঠিক আছে, তার মতো করে সে কিন্তু আমাকে এক্সপ্লেন করতেছে, কিন্তু আসলে কি সে আমাকে ফরম্যাট দিছে? না। তার মানে আমার আস্কিং এ ভুল আছে নাকি? হুম। ঠিক আছে, আমি কি বলছি। তাকে প্রশ্ন করতে পারছি সঠিকভাবে? না। না। প্রশ্ন করতে পারি নাই। প্রশ্ন কিন্তু আমি করতে পারি, আমি কিন্তু ভুলভাবে প্রশ্ন করছি, কারণ আমার যেটা দরকার এটা কিন্তু আমি পাই নাই। এখন এটা যে বোঝার জন্য আমি কিন্তু আপনাদেরকে প্রথমে কিন্তু সর্বপ্রথম কিন্তু একটা ফর্মে দেখাইছি। যদি না দেখাইতাম তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন না যে না ও তো ঠিকই বলছে। একটা লেখার মধ্যে তো আসলে শিরোনাম থাকে, ভূমিকা থাকে, সাবহেডিং থাকে, উপসংহার থাকে, ও তো ভুল বলে নাই। বাট এখন কিন্তু আমরা বুঝতে পারছি ও ভুল বলতেছে, রাইট? তার মানে কি আমাদের আগে থেকে কিছু নলেজ, এমন নলেজ লাগবে যে নলেজ দিয়ে আমরা চ্যাট জিপিটিকে ফাইট করতে পারবো না তুমি তো ভুল বলতেছো। তো আমাকে বুঝতে হবে যে আসলে আমি কখন ভুল করি, কখন আমি সঠিক করি। তাহলে এখন দেখেন আমি এই যে সেই লেখাটা দিছে, এই লেখার মধ্যে আমি তাকে কি করব, এখন বলে দিব যে আর্টিকেল ফরম্যাট। দেখি সে এখন একটু স্পেসিফিক করে দেয় কিনা। আমি একেবারে নিউ রাইটার, আমি একটি আর্টিকেল লেখা, ওকে, জাস্ট আমি আর্টিকেল লেখা দিব, আর কোনো কিছু দিব না। এখন দেখবেন সে আমাকে অন্য কোনো কিছু সাজেস্ট করবে না। দেখি আর্টিকেল রিলেটেড দেবে। ঘুরে ফিরে কিন্তু ওই জিনিসটাই বলতেছে। হ্যাঁ, এখন দেখেন আর্টিকেলের মধ্যে কি বলতেছে যে তুমি কি চাচ্ছ, ফ্রিল্যান্সিং নাকি ব্লগিং নাকি ইউটিউব? সেটা মানে সে এখনো কনফিউজে আছে, এখনো কনফিউশন আছে। আচ্ছা চলেন আমরা একটু ইয়া করি, আমরা একটু ব্লগিং লিখে দিই। আমি এই জায়গাতেই লিখবো, মানে আর নতুন চ্যাটে যাব না। তাহলে আমি একটা আর্টিকেল ফরম্যাট লেখাকে ফরম্যাটিং স্টাইলে লিখতে চাচ্ছি। আমি মূলত আমার কিছু কোয়েশ্চেন আছে এখন। জি ভাই আমি একটু এটা ইয়া করি, দেন আপনি কোশ্চেন্স করেন। ব্লগিং লিখতে চাচ্ছি, ওকে। তার মানে আমি তার এখান থেকে দেখে দেখে স্পেসিফিক করে দিলাম। হ্যাঁ স্পেসিফিক করে দিলাম। দেখি কি পয়েন্ট আসছে, আসছে আসছে আসছে। দেখেন তো ফরম্যাটটা কিছুটা আসছে কিনা। ঠিক আছে, তার মানে কি আমাদের প্রশ্ন করার ভুল আছে? ওকে, এখন দেখেন আপনি একবারে নিউ, ওই যে ভাই যিনি বললো যে আমি তো এখন ফরম্যাট সম্পর্কে জানি না, তাহলে আমিও জানি না, আমিও কিন্তু আপনাদের সাথে নতুন একেবারে নিউ লার্নার হিসেবে আমি দেখাচ্ছি যে আমি কি করলাম, প্রথমে লিখলাম, লেখার পরে দেখলাম সে আমাকে অনেক কিছু ধরাই দিচ্ছে, কারণ আমার তো সবকিছু দরকার নাই। আমি কি করছি, তাকে তার লেখা থেকে আবার বলতেছি যে তুমি আমাকে আর্টিকেল ফরম্যাট লিখে দাও। তারপরে সে আমাকে বলতেছে আর্টিকেলের মধ্যে তুমি কোনটা চাচ্ছ, তারপর আমি তাকে বললাম ব্লগ। তার মানে আমি যখন তিনটা অংশ তাকে স্পেসিফিক করে দিলাম, তার মানে সে আমার এখন কথাটা পরিপূর্ণভাবে বুঝতে পারছে। আমাকে কিন্তু সে একটা ফরম্যাট দিল, এই যে ফরম্যাট আবার দেখাইছি কি, হাউ টু ফরম্যাটে যদি তুমি লিখো, লিস্টিক্যাল ফরম্যাটে যদি লিখো, প্রবলেম সলিউশন ফরম্যাটে যদি লেখো এই ফরম্যাটটা ব্যবহার করতে পারো, কম্পারিজনের যদি ফরম্যাটটা লেখো এই ফরম্যাটটা ব্যবহার করতে, স্টোরি টেলিং এর যদি ফরম্যাট লেখে। আপনি আমার যে আমি যে প্রেজেন্টেশন শীটটা তৈরি করছি এই শীটটার সাথে এগুলো মিলাবেন, দেখবেন সবকিছু আছে এটার মধ্যে। মানে আমি যতটি ডিভাইডেশন বলছি সব ডিভাইডেশন এটার মধ্যে আছে। এখন দেখেন আপনি দেখে বুঝতে পারছেন যে ফরম্যাট আছে, বাট আসলে হচ্ছে কি এই ফরম্যাটটা কাজ করবে না। একজন প্রফেশনাল রাইটার হিসেবে ফরম্যাটটা কাজ করবে না। কেন কাজ করবে না এটা আমি পরে বলছি। তো এখন যখন আমাকে সেই ফরম্যাটটা দিল, আসলে সেই ফরম্যাটটা হচ্ছে একেবারে জেনারিক একটা ফরম্যাট, একেবারে জেনারিক। এই ফরম্যাট দিয়ে কিন্তু আমি ভালো কোনো কিছু করতে পারবো না। তো এখন আমাকে যেটা করতে হবে, এই ফরম্যাটটাকে আমি আরো কিভাবে সাজাবো। এখন আসেন আমরা এআই ব্যবহার ছেড়ে দিলাম, ধরেন আমরা এআই ব্যবহার করব না, এআই ব্যবহারের আগে আসতেছি, তাহলে আমরা সবাই প্লেন হয়ে যাবো, এখানে যারা আছেন সবাই একরকম হয়ে যাবেন। আমি আপনাদেরকে এখন যদি বলি যে ভাই এআই ছাড়া আপনি আমাকে একটা 30 লাইনেরই ধরেন একটা আর্টিকেল লিখে দেবেন, আচ্ছা কত, আপনার কি মনে হয় আপনি কতক্ষণ লাগতে পারেন? একেবারে নিউ থাকলেন, আপনি যার যে এক্সপিরিয়েন্স থেকে বলতে পারেন যে ভাই আমার 10 মিনিট লাগবে, আমার 1 ঘন্টা লাগবে, আমার 15 মিনিট লাগবে, জাস্ট খালি একটু এর মধ্যে লিখে দিতে পারেন। 20 লাইনের একটা সময় তো লাগবে। চ্যাট জিপিটি ব্যবহার করবে না, কোনো প্রকার হ্যাঁ, এআই না। ব্যবহার করবে না। কত সময় সময় লাগবে। লাগতে পারে? জি, সময় 8 লাগবে 10 না? মিনিট লাগে। জি, কারো 20 মিনিট লাগবে, কারো 1 ঘন্টা লাগবে, কারো দেখা যায় একদিনও লাগতে আধা পারে। ঘন্টা লাগবে এরকম। এটা ডিপেন্ড করে হচ্ছে কার কি নলেজ, কে কতটুকু এক্সপিরিয়েন্স। তো এখন আমরা যেটা করব, লার্নিং এর তো ভাই অনেক প্রকারভেদ আছে, মানে অনেক টাইপে আপনি লার্নিং করতে পারেন, বাট একটা স্ট্রাকচার যদি আপনি ফলো করেন আপনার লার্নিংটা ইজি হয়ে যাবে। তো আমি এখন একটা ছোট্ট একটা স্ট্রাকচার দেখাবো, কারণ আমাদের সময় তো অনেক যাচ্ছে। আমি স্ট্রাকচারটা দেখাবো, দেন আপনি কালকে থেকে মনে করবেন যে ভাই আমি অর্ধেক শিখে গেছি, মানে অর্ধেকের বেশি আমি শিখে গেছি। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা একটা গুগল ডক্স চলে যাব, ঠিক আছে?
আমি একটা নিউ ডক্স আবার নিব। আর মনোর ভাইয়ের বিষয়টা আমি আবার দেখছি, সমস্যা নেই, ভাইকে আমি দেখাচ্ছি এটা কি কি করতে হবে। আহ, এখন আমি আপনাদেরকে ধরেন আপনি লেখার কোনো এক্সপিরিয়েন্স নাই, আপনি এখন একেবারে নিউ লেভেলে আছেন, কোনো চ্যাট জিপিটি ব্যবহার করবেন না, কোনো কিছু ব্যবহার করবেন না। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? সর্বপ্রথম কি করতে হয় আমাকে লেখার জন্য? প্রথমে আমাকে একটা টপিক সিলেক্ট করতে হয়, ওকে? মানে আমি কোন টপিকের উপর লিখবো। তো 99% লোকেই এই জায়গায় সবচেয়ে ধরাটা খায় যে আমি আসলে কি লিখবো এটাই জানি না, মানে কোন টপিকের উপর লিখবো, বা টপিক লিখলেও মানে টপিকটা সিলেক্ট করতে পারে না, রং ওয়েতে সিলেক্ট করে। তো এইগুলো আসলে ডিপলি আলোচনা আমি শর্টলি শেষ করে দিচ্ছি। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনাদের নিজেদের লাইফের যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সটাকে একটা টপিক বের করেন। কিভাবে করবেন? ধরেন এটা 2026 সাল, ওকে? আপনি 2 বা 3 বছর আগে যান, 2 বা 3 ইয়ার, 2-3 বছর আগে গিয়ে আপনি একটু চিন্তা করেন যে আপনি কি আসলেও 2-3 বছর আগে এমন কিছু শিখছেন, অথবা আপনার লাইফে এমন কোন ঘটনা ঘটছে বা এমন কোনো কিছু ঘটছে যেটার কারণে আপনার লাইফে একটা মানে ট্রান্সফরমেশন হয়েছে। প্রত্যেকের লাইফেই তো থাকে, মানে প্রত্যেক ইয়ারে আমাদের কিন্তু এক একটা না একটা ট্রান্সফরমেশন থাকে। আছে অথবা কিছু না কিছু। সেটা 2 বছর হোক, কারো 5 বছর, কারো 10 বছর, কারো আবার 6 মাস আগে হইছে। এরকম ট্রান্সফরমেশন সবার লাইফে আছে, আমার লাইফে আছে, আপনাদের লাইফে আছে। তো নট ফর 2 থেকে 3 বছর, এটা যে কোনো বছর হইতে পারে। ধরেন আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম, ধরেন আমি 2023 সালে আমার একটা ট্রান্সফরমেশন হয়েছে। কি ট্রান্সফরমেশন? এআই আসছে। তখন আমি এআইটাকে ব্যবহার করে আমার যে লেভেল আছে, শিখার যে লেভেল, এই শিখার লেভেলটাকে আমি, তাহলে এটা আমার ট্রান্সফরমেশন না? মানে আগে আমি যেভাবে লিখতে পারতাম, যেভাবে ভাবতাম, যেভাবে থিঙ্কিং করতাম, শুধুমাত্র 2023 সালে এআই আসার কারণে আমার মধ্যে এই ট্রান্সফরমেশনটা হয়েছে। তাহলে আমি 3 বছর আগে ধরলাম, 2 বছর আগে ধরলাম যে 2023 সালে এআই আসার কারণে আমার কি হয়েছে? একটা ট্রান্সফরমেশন। মানে আমি সহজ করে লিখলাম যে আহ, আমার একটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। পরিবর্তন কত সালে হয়েছে? 2023 সালে। তাহলে আমি 2023 সালে আমার একটা পরিবর্তন হয়েছে। পরিবর্তনের মানে কি টাইপের পরিবর্তন হয়েছে? টাইপটা লিখে ফেলি। আমার লার্নিং এর ক্ষেত্রে একটা পরিবর্তন হচ্ছে, ওকে? মানে লার্নিং এর ক্ষেত্রে একটা পরিবর্তন হচ্ছে। আর এটা পরিবর্তন হচ্ছে লার্নিং এ। আসলে কি টাইপের পরিবর্তন হয়েছে, মানে পরিবর্তনের আমি কি পাইছি, আউটকামটা কি পাইছি? যে আউটকাম, আমি এখানে আউটকাম লিখি। আউটকামটা পাইছি আমি ফাস্ট লার্নিং। আমি কুইকলি লার্ন করতে পারি, এন্ড পাশাপাশি আমি খুব দ্রুত বুঝতে পারি। এখন এটাকে আমি একটা সংখ্যা দিয়ে দিই, হ্যাঁ, মানে পার্সেন্টেজ দিয়ে দিই। এটাকে আমি কি করবো? একটা সংখ্যায় রূপান্তর দেবো যে আমার যে লার্নিংটা আছে এটা ধরেন আমার 500 গুণ বেড়ে গেছে আগের থেকে, ঠিক আছে? এটার ফলে আমার কি হয়েছে? একটা হচ্ছে আমি শিখতে পারছি, বুঝতে পারছি, এন্ড আমার স্পিডটাও বেড়ে গেছে। ফলাফল আমার কি হয়েছে? আমি আমার ইনকাম ইনকমপ্লিট হয়েছে। লেভেল বেড়ে গেছে। এন্ড আমাকে যদি আগে 5 জন মানুষ চিনতো, যেহেতু আমি শিখতে পারছি, এটাকে আমি লার্নিং এ পরিবর্তন করছি, এটাকে আমি টিচিং মোডে নিয়ে আসছি। এন্ড আমাকে আগে যদি 5 জন মানুষ চিনতো, এখন আমাকে 50 জন মানুষ চিনে। তার মানে আমার ইনকাম লেভেল বেড়ে গেছে এবং আমার কি হয়েছে? এটা কি বলে? স্ট্যাটাস ওভারস। স্ট্যাটাস বেড়ে গেছে। আমার পপুলারিটি বেড়ে গেছে ধরেন, হ্যাঁ। এই পরিচিতি ট্রান্সফরমেশন, পরিচিতি বেড়ে গেছে। তো আপনাদের কাছে এরকম ট্রান্সফরমেশন আছে না সবার লাইফে? এইভাবে লিখলেন, ওকে? এখন আমি এটার উপরে একটা পোস্ট লিখব, ঠিক আছে? আমি কি করছি? প্রথমে পরিবর্তন হয়েছে আমার 2023 সালে। আমার পরিবর্তনটা কোন জায়গায় হয়েছে? লার্নিং এর ক্ষেত্রে। আমি আসলে লার্নিং করে কি পাইছি, মানে আমার লার্নিংটা হচ্ছে ফার্স্ট লার্নিং, এন্ড আমি বুঝতে পারছি খুব সুন্দর করে, কুইকলি বুঝতে পারি। এবং এটার যদি আমি একটা মানে পার্সেন্টেজ ধরি যে আমার 500 গুণ বুঝার ক্ষমতা বেড়ে গেছে, আর ফলাফল হিসেবে আমার ইনকাম বেড়ে গেছে, আমার স্ট্যাটাস বেড়ে গেছে, জাস্ট ঠিক। আর কোনো কিছু না। আপনাদের এরকম একটা পয়েন্ট বের করেন, ট্রান্সফরমেশন পয়েন্ট। তো আমি 2023 সাল থেকে 2026 সালে একটা ট্রান্সফরমেশন দেখাচ্ছি। এখন এই যে পোস্ট, এই পোস্ট আসলে কোন টাইপের পোস্ট? এটাকে বলা হয় ক্রেডিবিলিটি পোস্ট। আমি বাংলায় লিখি ক্রেডিবিলিটি। এটা কার ক্রেডিবিলিটি? আমার নাকি অন্য কারো?
আপনার? আমার নিজের মানে সেলফ। হুম, ওকে, এখন আমি আমার ওই সময় যে ঘটনা, মানে আমি যখন শিখতে গেছি তখন আমার যে কিছু অবজারভেশন হয়েছে, আমি কিভাবে শিখছি, কি কতক্ষণ সময় দিছি, তারপর আমার কি কি ট্রান্সফরমেশন হয়েছে। এখন আমার কাছে একটা টপিক আসছে, টপিকের রেজাল্টটা আমার কাছে দেখতে পাচ্ছি। এখন আমি কি বর্ণনা করতে পারবো না আমার মতো করে? আমি ফরম্যাটিং করবো না, আমি জাস্ট খালি আমার মতো করে বর্ণনা করতে পারবো না যে আসলে আমি যে শিখলাম, আমার শেখার ফলে আমি কত প্রবলেম ফেস করছি, কিভাবে শিখছি, আমার তো মনে আছে, তাই না? সম্পূর্ণ মনে না থাকলে তো আমার একটা মাইন্ডের মধ্যে কিছুটা মনে আছে। ওই জিনিসটা আমি কি করবো, সুন্দর করে এখানে সংক্ষিপ্ত করে লিখে ফেলবো। ধরেন আমি 5 থেকে 10 লাইনের মধ্যে এই জিনিসটা লিখে ফেলবো, মানে আমার যে ট্রান্সফরমেশনটা আছে, ট্রান্সফরমেশনটা আমি সংক্ষিপ্ত করে লিখে ফেললাম 5 থেকে 10 লাইনের মধ্যে। ওকে, মানে আমার ঘটনা। আপনাদের কালকে কাজ থাকবে কি, আপনাদের প্রত্যেকের লাইফের একটা টার্নিং পয়েন্ট বের করবেন, সেটা 10 বছর আগে হোক, 15 বছর আগে হোক, এইভাবে লিখবেন। লিখার পরে 5 থেকে 10 লাইনের মধ্যে এই পুরো ঘটনাটাকে এক্সপ্লেন করবেন, বর্ণনা করবেন। বর্ণনা করার পরে আপনি চ্যাট জিপিটির কাছে চলে যাবেন। চলে গিয়ে চ্যাট জিপিটিকে বলবেন কোনো কিছু না, জাস্ট ইট। চ্যাট জিপিটিকে বলবেন যে এটা হচ্ছে আমার একটা পোস্ট, আর এখানে আমার এক্সপেরিয়েন্স আমি বর্ণনা করেছি, তুমি এটা দিয়ে একটা পোস্ট লিখে দাও। এখন আপনি যখন এই যে পুরো বিষয়টা তাকে বর্ণনা করতেছেন, এই বিষয়টাকে কি বলে জানেন? এই যে আপনি পুরো বিষয়টা এক্সপ্লেইন করতেছেন, এটাকে বলা হয় কনটেক্সট। এটাকে বলা হয় কনটেক্সট। এখন এটার মধ্যে অনেক কিছু ঢুকাইতে পারেন। আপনি জাস্ট তাকে কি করতেছেন, ইনফরমেশন দিচ্ছেন, আপনি ইনফরমেশন। তো যখনই সে আপনার ইনফরমেশনটা পেয়ে যাবে, তখন সে আপনার যে ধারা, মানে আপনি যেটা চাচ্ছেন এটা অনেকটাই কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? জি, আমজাদ ভাই। ধন্যবাদ ভাইয়া। আমি একটু ব্যাগে ফেরত যাচ্ছি। সেটা হলো যে ধরেন আমি একটা কন্টেন্ট লিখলাম। এখন কন্টেন্টে আপনি দেখালেন যে ফরম্যাটটা কিভাবে করতে হয়, এটাতে আমার নতুন নতুন কিছু চলে আসলো। কিন্তু আমি এতদিন যেটা করছি যে কন্টেন্টটা লেখার পর একটা রেজাল্ট দিত, রেজাল্ট দেওয়ার পরে আমি ওকে বলছি নো, আমি এইভাবে চাই, এইভাবে চাই, বা ওইভাবে নাম্বারিং থাকবে না, বা বুলেট থাকবে না, অথবা বুলেট থাকবে, এখানে কি ফাইন্ডিংস থাকবে, আউটকাম থাকবে, এই বা ইনফরমেশন গুলো এইভাবে সাজানো হবে, অথবা গ্রাফটা এইভাবে হবে। ঠিক আছে, দিলাম। দিয়ে ঠিক ওইভাবে সাজিয়ে নিলে ওইভাবে রেজাল্ট দিল। পরবর্তী আর একটা কন্টেন্ট যখন লিখি তখনও এইরকম এরকম করে করি। তো সেই ক্ষেত্রে কি ওটা আমার ওই ট্রেন করা হলো? দ্বিতীয় প্রশ্ন আছে, এটার উত্তর একটু দেন তারপর। আচ্ছা, মানে আপনি যখন তাকে বোঝাচ্ছেন যে আমার এটা দরকার ওইটা দরকার, হ্যাঁ অবশ্যই ট্রেন করা হচ্ছে। আপনি যখন লিখতেছেন, তাকে যখন আপনি নিয়ম দিচ্ছেন, ও কি করবে, চ্যাট জিপিটি কি করবে, বুঝে ফেলবে যে এই লোকটা, সে আমাকে আসলে এই জিনিসটা বলতে চাচ্ছে, মানে সে এই টাইপের জিনিসগুলো পছন্দ করে। দ্যাটস মিনস তাকে আমি পরবর্তীতে যখন আমি তাকে দিব, আমি তাকে এইভাবে এই ইনস্ট্রাকশন ফলো করে দিব। এটা আপনার অবশ্যই ট্রেন আপ হইতেছে। আপনি যদি চ্যাট জিপিটির এই ট্রেন আপ মোডটা এনেবল থাকে, আপনারা এখানে যাবেন, পার্সোনাল সেটিং এর মধ্যে এখানে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে আপনি এটা মনে চেঞ্জ করে দিছে, আগে যেরকম ছিল। এখানে একটা অপশন আছে, এই যে ইমপ্রুভ দ্য মডেল ফর এভরিওয়ান, এটা যদি অন থাকে আর আপনার চ্যাট হিস্ট্রিটাও যদি অন থাকে, তাহলে সে ট্রেন আপ হবে। ধন্যবাদ ভাই, এটা একটু ইয়েতে দিয়েন আর কি, আপনার যে ওয়েবসাইটে ছাড়বেন এই জি জি, অংশটুকু। হ্যাঁ আমি আর ওয়েবসাইটে একেবারে ইয়া আরেকটা লেখা। জিনিস এই সাথে আমি একটু মানে সম্পর্ক প্রশ্ন করি, সেটা হলো দেখা যাচ্ছে আমি ঢাকাতে একটা ট্রেনিং এ গেলাম, বা আমাদের ব্যাচের পর ব্যাচ বিভিন্ন সময় ট্রেনিং হচ্ছে। ট্রেনিং হওয়ার পরে দেখা গেলো 10টা ব্যাচের হয়তো ট্রেনিং হয়েছে, ঠিক আছে। তো এখন এর পরের দিনই দেখি আমাদেরকে অফিস থেকে একটা রিপোর্ট আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে, বলছে এটা এআই দিয়ে জেনারেট করে করে দিচ্ছে। তারা কি এই এআই রে এত শিখিয়ে পড়িয়ে করে কি করছে কিনা? আমার তো মনে হয় না যে তারা এত এআই এর উপর এতটা এক্সপার্টিস। আচ্ছা, কিন্তু রিপোর্ট তারা দেখি সুন্দর সুন্দর রিপোর্ট পাঠিয়ে দিচ্ছে। ওকে, এটা এটার জন্য আপনাকে যেটা করতে হবে এখন, প্রথমত হচ্ছে আপনাকে এআই এর যে ভুল আছে, ফল্ট আছে, সেটা বুঝতে হবে। এন্ড আপনি কতটুকু এক্সপিরিয়েন্স সেটা বুঝতে হবে। এই দুইটা যদি বুঝতে পারেন, আহ, আমাদের মেইন কাজটা কি, এআই দিয়ে একটা জিনিসকে খুব ফাস্ট ওয়েতে করা, এন্ড এমন ভাবে করা যাতে করে কেউ বুঝতে না পারে যে এটা এআই থেকে নেওয়া, রাইট? আমাদের মেইন গোলটাই কিন্তু এটা, যে আমি ভাই এআই দিয়ে লিখবো, বাট এই লেখাটা লেখার পরে কেউ যাতে বুঝতে পারে না যে এটা এআই দিয়ে লেখা।
ওই জিনিসটা করার জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে আমি আসলে কি জানি এটা জানতে হবে, আর এআই আসলে কি জানে এটা জানতে হবে। দেন আমি কি জানি না এটা জানতে হবে, এআই কি জানে না এটা জানতে হবে। এই জিনিসটা যদি আপনি কম্বিনেশন করতে পারেন, দেন আপনাকে যদি কোনো লেখা দেয় আপনি তত্ত্বরই বলতে পারবেন যে ভাই এটা তো এআই দিয়ে লেখা, কারণ আপনি সিগনেচার স্টাইলটা ধরতে পারবেন যে এটা তো এআই এর প্যাটার্ন। এখন আমি যদি আপনাকে একটা লেখা দিই আপনি কোনো সময় ধরতে পারবেন না যে এটা এআই দিয়ে। এখন বলতে পারবেন যে ভাই তো এআই ব্যবহার করে, অবশ্যই এটা এআই দিয়ে লেখা না, কিন্তু আমি যদি আপনাদের ছাড়া অন্য কাউকে দিই সে বলতে পারবে না যে এটা এআই দিয়ে লেখা, কারণ সে যতই এআই ব্যবহার করুক আমি কিন্তু প্যাটার্ন চেঞ্জ করে দিই। আমি জানি এআই কোন ধরনের প্যাটার্ন ব্যবহার করে, সব ধরনের প্যাটার্ন আমার মোটামুটি জানা হয়ে গেছে। তাহলে আপডেট যত হবে, অবশ্যই আছে অনেক প্যাটার্ন আছে যেগুলো আপডেট হবে, বাট এখন পর্যন্ত যত আপডেট আছে সেটা আমি জানি। তাহলে আমি সিগনেচার লেভেলটা তার ধরতে পারি। এই কারণে আমি কি করি, তাকে আমি বিভিন্ন ব্লক দিয়ে দিই, ব্লক করে দিই যে তুমি এটা করবে না, ওটা করবে না, ওইটা করবে না, কারণ তোমার মধ্যে এই সিগনেচার লেভেলটা অলরেডি আছে। যেটা মনোর ভাই বলছে যে আমি যদি ডিপে যেতে চাই আপনাকে চিন্তা হবে এআই কোন জায়গায় কি করে। তাহলে আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষে পথে। আপনাকে আমি যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি আপনারা একটু কাইন্ডলি কালকে যেটা করবেন, মানে আমাদের সেকেন্ড ক্লাসের আগে আপনি এরকম একটা টপিক বের করে আপনি একটা পোস্ট লিখবেন। পোস্ট লেখার পর আপনি যখন পোস্টটা লিখবেন তার আগে যে আপনি যে ইয়াটা দিবেন, কনটেক্সটটা দিবেন চ্যাটজিপিটি কে, সেটাও আমাকে শেয়ার করবেন, এন্ড এটার যে রেজাল্ট আসছে সেটাও শেয়ার করবেন, ঠিক আছে? দেন আমি তারপরে ফরম্যাট গুলো আরো দেখাবো, মানে আরো পরবর্তীতে কিভাবে আপনি নিজের করে, মানে উইদাউট এনি চ্যাটজিপিটি ছাড়া আপনি কিভাবে লিখতে পারেন ওটা আমি দেখাবো। যেহেতু এগুলো লং, মানে অনেক কিছুই শিখতে হয়, তো শর্ট টাইমে শেখাটা পসিবল না আমাদের জন্য। সেকেন্ড ক্লাসে আমরা এটা শিখবো, ঠিক আছে? আর পরবর্তীতে আমি তো এটার টপিক বেস করে আমি ভিডিও দিতে থাকবো, আপনারা ইয়া পেয়ে যাবেন, আপডেট পেয়ে যাবেন। যেগুলো মানে আমি লাইভ ক্লাস আলোচনা করবো না সেগুলো কিন্তু আমি দিব ভিডিও। তো এরকম সবাই চেষ্টা করবেন প্র্যাকটিস করার, and পাশাপাশি আপনাদের প্রবলেম গুলো যখন আসবে যে আমার সাথে বসার দরকার, তখন আপনারা একটু জানিয়ে রাখবেন যে ভাই আপনার সাথে বসা দরকার, আমি শিডিউল দিয়ে রাখবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। জি, ওয়ালাইকুম আসসালাম।